আসসালামু আলাইকুম। শেষ হয়ে গেল আজকে আয়ারল্যান্ড আর বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। আপনারা অনেকেই অবশ্যই এটা জানেন যে বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম ইতিমধ্যে এই টেস্টের মাধ্যমে 99টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে হোম অফ ক্রিকেটে আগামী 19শে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট। সেই সাথে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ অংশ নিতে যাচ্ছেন তিনি। এর আগে বাংলাদেশের কোনো প্লেয়ার 100 টেস্ট খেলার সুযোগ হয়নি বা আবার কবে হবে তাও আমরা অনেকে জানি না। বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব তার মধ্যে অন্যতম একজন মুশফিকুর রহিম, বাকি সবারই কোনো না কোনোভাবে ক্রিকেট থেকে বিদায় হয়ে গেছে। মুশফিকুর রহিমও অলরেডি টেস্ট এবং শুধু টেস্ট ম্যাচে রয়ে গেছেন, ওডিআই এবং টি-20 থেকে অবসরে চলে গেছেন ইতিমধ্যেই। আর এই টেস্টের মাধ্যমে উনি মাইল ফলকে পৌঁছাবেন। আর এমনও হতে পারে এই টেস্টের মাধ্যমে ক্রিকেটকেও বিদায় জানাই দিতে পারেন, আন্তর্জাতিক ক্রিকেটকে। মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখতে বিসিবি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছে বিসিবি কর্তারা। সেই সাথে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন এই দ্বিতীয় টেস্টটি বা মুশফিকুর রহিমের শততম যে টেস্ট সেখানে তারা 4 দিন বা 5 দিন খেলবেন। টেস্ট ম্যাচ যতদিন শেষ হয় ততদিন তারা ম্যাচটি উপভোগ করতে চায় এবং সেলিব্রেট করতে চায় মুশফিকুর রহিমের এই শততম টেস্ট। দেখা যাক মুশফিকুর রহিম শততম টেস্টে কতটুকু ব্যাটিং করার সুযোগ পান এবং ব্যাটিংয়ের কী নৈপুণ্য দেখাতে পারেন সেটাই দেখার বিষয়। আমরা আশা করি মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচে অন্তত ভালো একটি ইনিংস খেলবেন, আমাদেরকে ভালো একটি ইনিংস উপহার দিবেন, এই আশা আমরা রাখি দর্শক হিসেবে। আর দেখা যাক বিসিবি কী ধরনের উদ্যোগ নেয় বা কী ধরনের সেলিব্রেট করে এই শততম টেস্টকে। বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসেবে শততম টেস্টে অংশ নিতে যাচ্ছে, তো মুশফিকুর রহিমের জন্য শুভকামনা রইল।